অসম্ভব। আমরা সুদখোরের কাতারে দাঁড়াতে চাই না, ঘুষখোরের কাতারেও দাঁড়াতে চাই না। মা বোনেরা যারা আছেন তারা বেপরদাদের কাতারেও দাঁড়াতে চাই না, যারা বেহায়া নষ্টা ভ্রষ্টা, যাদের চেহারা বিক্রি করে খায়। বড় বড় বিলবোর্ডে যাদের চেহারাগুলো দেখানো থাকে, মানুষ দেখে সুন্দরী নারী, সুন্দরী চেহারার নারী, যেই নারীরা যাদের চেহারা বিক্রি করে ইনকাম করে এবং রুজি রোজগার যারা ইনকাম করে, কিয়ামতের ময়দানে তাদের বেপরদার খাতায়, বেপরদার লাইনে তাদেরকে হাজির করা হবে। ফাহুম ইউসাউন, আলাদা আলাদা ভাবে বন্টন করা হবে। এরা সুদখোর, এরা ঘুষখোর, এরা বেনামাজি, এরা জিনাকার, এরা জালেম, এরা বেরোজাদার, এরা বেনামাজি ইত্যাদি করে লাইন লাইন করা হবে। আমরা কি ওই লাইনে থাকবো নাকি? না, আমরা ওই লাইনে থাকবো না। আমরা অন্য লাইনে থাকবো, যেখানে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমরা যেন সেই দলে থাকতে পারি। বলেন আমিন। এই মুসলিম কখনো ওই ধরনের দলে থাকবে না। আর এটা মনে রাখবেন, আপনি যদি সুদ খেয়ে থাকেন তাহলে অন্য কোনো ভাবে নাম কাটাতে পারবেন না, কারণ ফেরেশতারা ভুল করে না। আপনাদেরকে যে কোনো মূল্যে টেনে হেসড়ে ওই জাহান্নামীদের কাতারে নিয়ে এসে হাজির করাবে। আপনি সেদিন বাঁচতে পারবেন না, শুধু আফসোস করবেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এমনকি সেই দিন একে একে সাক্ষ্য গ্রহণ করা হবে। সাক্ষর কয়েকটা কোয়ালিটি থাকবে, 4 ধরনের। কিয়ামতের ময়দানে সবাই দোষী, কেউ নিরপরাধ থাকবে না, কোনো মাসুম থাকবে না, একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আদম সন্তান আদম আলাইহিস সালাম সহ সবাই অপরাধীর খাতারে থাকবে। সবাই অপরাধী, তার মানে কেউ না কেউ ছোট কোনো অপরাধ অথবা ছোট কোনো গুনাহ অথবা ছোট ভুল কোনো ভাবে করে ফেলেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাইফে এই ধরনের কোনো দাগ কাটে নাই। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে উনি একমাত্র সুপারিশকারী হবেন, ওনার সুপারিশ ছাড়া কোনো আদম সন্তান জান্নাতেও ঢুকবে না। সেই দিন সবারই হিসাব নেওয়া হবে। 2 জন ব্যক্তিকে ডাকা হবে, একজন হলো তাওহীদপন্থী গুনাহগার, আর একজন হলো তাওহীদ ছাড়া মুসলিম। তাওহীদ ছাড়া গুনাহগার, একজন সত্যবাদী তাওহীদপন্থী, আর একজন মিথ্যাবাদী তাওহীদ ছাড়া। 2 জনকে ডাকা হবে। অপরাধী তো সবাই নয়, ওই 2 জনই শুধু নয়, সবাই অপরাধী। ওই 2 জনকে ডেকে একে একে জিজ্ঞাসা করা হবে। প্রথম অপরাধীকে জিজ্ঞাসা করা হবে, এটা কার খাতা বলো? 99টা খাতা। কয়টা খাতা? কয়টা থাকবে? 99টা। মুখস্থ আছেন আপনাদের? এখনো তো খাতা ভরতেই আছেন। যারা ঈশার নামাজ পড়েন নাই তাদের কি ভালো খাতায় নাম উঠেছে নাকি খারাপ খাতায়? তাহলে এই জালসা শুনতে এসে ওই নাম কাটবে না, কিন্তু আগে সালাত আদায় করতে হবে, তাই না? অবশ্যই কাটতে পারবেন না। যারা আমি দেখলাম বেপরদায় যারা এসেছেন, নারীরা জালসা এসেছেন, আমি শুনলাম পুরুষরা যা আছে মাশাআল্লাহ আপনার অনেক সংখ্যা, যা আছে তা তো আছেই, নারীদের জায়গা নাকি ভরে গেছে। মাশাআল্লাহ, ভালো খবর। যারা বেপরদায় আসছে এই জালসা কিন্তু তাদেরকে সেই দিন নাজাত দিবে না, পার করবে না। তবে যদি শুনে আপনি হেদায়েত হন, ঈশা পড়েন নাই, শোনার পরে যদি ঈশার সালাত আদায় করেন, তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সাক্ষ্য গ্রহণ করা হবে একজন একজন করে। বলা হবে খাতাটা কার? তখন বলা হবে খাতাটা আমার নয়, মিথ্যক, এই খাতা আমার নয়, অন্য কোনো খাতা। ফেরেশতারা তোমার সামনে এসে হাজির করেছে। ফেরেশতাদেরকে ডাকা হবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোথায় তোমরা এসো? তোমাদের অরিজিনাল যেটা তোমাদের হাতে লেখা যেই খাতা আছে সেটা হাজির করো তার সামনে। উপরে নাম লিপিবদ্ধ করা থাকবে, অমুকের ছেলে অমুক, এবং এই গুনাহগুলো করা আছে। বিশাল বড় খাতা তার সামনে ফেলা হবে। তখন সে বলবে এই খাতা আমার নয়, ওই গুনাহ আমার নয়, উপরে যে নামটা দেওয়া আছে নামটা ফেরেশতারা ভুল করে লিখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো পথ আছে নাকি নাই? আরো পথ আছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা
كانوا يكسبون কিয়ামতের ময়দানে তাদের মুখগুলো বন্ধ করা হবে, চুপ, ঠোঁটগুলো বন্ধ হয়ে যাবে, আর কোনো কথাই শোনা যাবে না। হাতকে জিজ্ঞাসা করবে, হাতে যত অকাম আছে, কুকাম আছে, নষ্টামি ভ্রষ্টামি আছে, যত সুদের টাকা গুনেছে, যত ঘুষের টাকা গুনেছে, যত কলম দিয়ে টাকা কামাই করেছে, এই হাতগুলো সব কিছুই বলে দিবে নাকি বলবে না? বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলবে। সুতরাং হাত মিথ্যা কথা বলবে না। তার পাও সবকিছু বলে দিবে, তার চোখ, তার কান সবকিছু বলে দিবে। আশ্চর্যের ব্যাপার হলো তার চামড়া অথবা লজ্জাস্থান, এই চামড়া পর্যন্ত সবগুলো সাক্ষী দিয়ে দিবে। নাউযুবিল্লাহ, অবিচ্ছেদ্য সাক্ষী। এই সাক্ষী থেকে কি আপনি দূরে পালাতে পারবেন? আপনি কি চামড়া কেটে ফেলতে পারবেন? হাত ছাড়া কবরে যেতে পারবেন নাকি কবর থেকে উঠতে পারবেন? কোনো বুদ্ধি না, এটা আপনার সঙ্গেই থাকবে। আপনার পিএস, পার্সোনাল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আপনার পাশে যে ঘুমায়, আপনার স্ত্রী, আপনার সন্তান, এগুলো সবকিছু বলে দিবে নাকি গোপন করবে? একটাও গোপন করবেন আপনার স্ত্রী, সব বলে দিবে। আমি দেখেছি কাড়ি কাড়ি টাকা নিয়ে আসতো যখন মাসের 15 তারিখ, মাসের 1-2 তারিখে বেতন দেওয়া হয়, কিন্তু 15 তারিখে ডলার নিয়ে আসতো, ডলারের বাড়ি নিয়ে আসতো। কোথায় থেকে আমি জানি না, তবে অবশ্যই সেটা বৈধ নয়। আমি স্ত্রী হিসাবে জানি, তার কোনো ব্যবস্থা করার থাকলে করে নাও আল্লাহ। সেই দিন স্বামী অথবা স্ত্রী কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে বাবা অথবা মা, সন্তান অথবা ছেলে, কেউ কারো থাকবে না, কেউ কাউকে চিনবে না। একজন আরেকজনকে ছেড়ে যত দূর পালানো যায় পালাতে থাকবে। অতি কাছের স্ত্রী, সবচেয়ে মহাব্বতের জিনিস হলো স্ত্রী, সেও সেই দিন আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনাকে দেখে পালাতে চাইবে। যদি কোনো দোষ ত্রুটি ঢাকা থাকে, সে গোপন করে ফাঁস করে দিয়ে চলে যাবে। আপনাকে যে কোনো মূল্যে ফাঁসাবে। নাউযুবিল্লাহ। আপনি তার সাথে আছেন, ও যদি সালাত আদায় না করে আপনি কিছুই বলেন না, ও আপনাকে সেই দিন বলবে না আমাকে সালাতের জন্য কিছু বলে নাই। আহারে, আমার আদরের স্ত্রী, আমার মহব্বতের সন্তান ঘুমিয়ে আছে, এত সুন্দর ঘুম থেকে আমি কেমনে যাবা? কিয়ামতের ময়দানে এগুলো কেউ ছাড়বে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে কারো যদি জাহান্নাম ফয়সালা হয়, সে আল্লাহকে বলবে, আল্লাহ ওকে আমাকে দেখাও যে আমাকে বিভ্রান্ত করেছিল, বিভ্রান্তির পথ দেখিয়েছিল, বেনামাজি হওয়া শিখিয়েছিল, যে আমাকে মসজিদের পথ দেখায় নাই, ভালো পথ দেখায় নাই, যে আমাকে বেহায়াপনা নষ্টামি শেখানোর জন্য স্কুলে অথবা মাদ্রাসায়, অন্য কোনো খারাপ মাদ্রাসায়, খারাপ স্কুলে ভর্তি করেছিল, যে আমাকে কোরআন শিখায় নাই, ওকে দেখাও। ও জিন হোক অথবা ইনসান হোক, আমি আমার পায়ের তলে পিষ্ট করে আমি জাহান্নামে যেতে চাই। ছাড়বে সেদিন? ছাড়বে না। যাই হোক, এভাবে সাক্ষী নেওয়া হবে, তারপরে আবার তার মুখ বন্ধ করে দেওয়া হবে। মুখ বন্ধ করে দিয়ে তার অবিচ্ছেদ্য অংশ, অঙ্গ প্রত্যঙ্গ, এই চামড়া, এই গোস্ত, এই রক্ত, এই হাত, এই পা, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন চোখ কান সব সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে। এরপরে ঘটনা হবে, মুখটা খুলে দিবে আবার। এবার তুমি কি বলবা? এ বান্দা, তুমি না বলেছিলে তুমি এগুলো কিছুই করো না, এগুলো সব মিথ্যা কথা লেখা আছে। তখন আবার সে মিথ্যা আরোপ করতে চাইবে। মিথ্যুকরা কখনো একবার আপনারা বলতে পারবেন, একটা চোর চুরি করেছে, তো ধরেন সত্যি চুরি করেছে। চুরি করার পরে যখন স্বীকারোক্তি নিচ্ছে, তখন বলে, আচ্ছা এই মাইকটা কি তুমি চুরি করেছো? না, আমি চুরি করি নাই। তো প্রথম মিথ্যা হলো, না চুরি করে নাই। এটা তুমি কোথায় পেয়েছো? বাজারে কিনেছি। কত টাকা দিয়ে? এত টাকা দিয়ে। কোন দোকান থেকে? অমুক দোকান থেকে। সেটা কবে? অমুক দিন। তোমাকে কে দেখেছে? অমুক দেখেছে। টাকা কোথায় পেলে? বাবা দিয়েছে। তাহলে এই কথাগুলো কি সত্য না মিথ্যা? সবগুলো কি? সবই মিথ্যা। কারণ প্রথম যেহেতু মিথ্যা, বাকিগুলো 100% সবগুলো মিথ্যা বলতেছে। কিয়ামতের ময়দানে ঠিক এমনই হবে। মিথ্যুক যারা,
তাদের মধ্যে তাওহীদ ছিল না, ঈমান ছিল না ঠিক মতো। এই জন্য তারা একে একে মিথ্যা কথা বলতে বলতে যখন মুখ খুলে দিবে তখন আবার বলবে وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। মুখ খোলার সঙ্গে সঙ্গে বলবে এই হাত তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেমনে, এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেমনে, তোকে কথা বলবার ক্ষমতা কে দিল রে, তুই তো কথা বলতে পারিস না, এই কান তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন, এই কানের জন্য আমি দুনিয়ার কত জায়গা ঘুরেছি, এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন, তোর সৌন্দর্য বর্ধনের জন্য, তোর সৌন্দর্যের জন্য দুনিয়ার যত কসমেটিক্স এবং যত গহনা পাতি ছিল আমি সবগুলো তালাশ করেছি, আমি খুঁজে বের করেছি, অথচ তুই আমার বিরুদ্ধে আজ কেমনে মিথ্যা সাক্ষী দিলি রে। এই চামড়া, তোর না অসুখ হয়েছিল, অসুখের জন্য বাংলাদেশ হয় নাই, আমি ভারতে যাইতাও হয় না, আমি সিঙ্গাপুর গেলাম তোকে ভালো করার জন্য, তুই আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলি, আর তোকে কথা বলার ক্ষমতা কে দিল? তখন তারা বলবে আমাকে কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন যিনি তোমাকে সহ অন্য সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথা বলার ক্ষমতা দেন। যে কোনো সময় তোমার জিহ্বাটা বন্ধ হয়ে যেতে পারে এবং কথাও বন্ধ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখনো কথা দিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ। মন ভরে আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যখন আলহামদুলিল্লাহ বলেন না, মন ভরে যখন আলহামদুলিল্লাহ বলেন মন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গে সঙ্গে তার জন্য মিজানের পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। তাহলে আমাশ, এখানে একজন আলেম আছে সুলাইমান ইবনে মেহরান, ওনার সম্পর্কে আপনি যতই জানবেন ততই আশ্চর্য হবেন। একজন বিখ্যাত রাবী। ওনার চোখ সমস্যা, হাতের সমস্যা, পায়ের সমস্যা, শরীরের সমস্যা। তো সুলাইমান ইবনে মেহরান আমাশকে ছাত্ররা জিজ্ঞাসা করছেন, উস্তাদ আপনি এত শুকরিয়া আদায় করেন কেন? চোখ নাই, চোখ মানে আগে চোখ ভালো ছিল না, হালকা হালকা দেখতো, পরে একবারে অন্ধ, তারপরে হাতের সমস্যা, ভালো কাজ করতে পারে না, কিছু ধরতে পারে না, পায়েরও ঠিক একই সমস্যা। তখন উনি শুধুমাত্র শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন আপনি এত করেন, এত শুকরিয়া আদায় করেন কেন? তখন উনি যে উত্তরটা দিয়েছিলেন চমৎকার, মনে রাখবেন। এক নাম্বার, যে আমি শুকরিয়া আদায় করি এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নেওয়ার সময় একটা অঙ্গে হিসাব থেকে আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি সেটা? চোখের হিসাব হবে? দেখে না তো, আর হিসাব কেমনে? আর দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমার সবগুলোকে বিকলাঙ্গ করে দিয়েছেন, অযোগ্য করে দিয়েছেন, অসামর্থ্য করে দিয়েছেন, কিন্তু একমাত্র জিহ্বাটাকে আল্লাহ আমার ভালো রেখেছেন, আমি এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। আর আমরা এত কিছুর পরেও আমরা শুকরিয়া আদায় করতে জানি না। এই জন্য দেখেন চামড়া কথা বলতেছে তোকে যে ক্ষমতা দিয়েছে কথা বলার, আমাকেও তিনি ক্ষমতা দিয়েছেন। পার্থক্যতে মিথ্যক আর আমরা মিথ্যাবাদী হতে নয়। আমরা সত্য ছাড়া মিথ্যা জানি না। আমরা যা দেখেছি শুনেছি এবং যা করেছি আমরা সেটাই বলবো, এছাড়া অন্য কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন যেহেতু এটা বলবে, নালিশ করবে, কিছু তো করতে হবে, নালিশ করবে, যে বলবে যে এটা আমার বিরুদ্ধে মিথ্যা বলতেছে, আমার চামড়া, আমার কান, আমার চোখ, আমার মাথা, আমার এই জাত অঙ্গ প্রত্যঙ্গেরা মিথ্যা বলতেছে আমাকে ভাসানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের শেষ ফয়সালা আছে নাকি নাই? وَكُلَّ إِنسَانٍ চমৎকার শুনবেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলে দিলেন, হে আদম সন্তান, তোমরা জেনে রাখো আমি তোমাদের এই সকল হিসাবের সঙ্গে সঙ্গে তোমাদের এই ফেরেশতা রাখার সাথে সাথে আমার কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ড রাখার সাথে সাথে আমি তোমাদের সবাই গলায় একটা কার্ড ঝুলিয়ে দিয়েছি, অদৃশ্য। এটা আমি ছাড়া আর কেউ জানে না, কোনো ফেরেশতারাও জানে না।
আমি প্রত্যেকের গলায় গলায়, আমি তোমাদের প্রত্যেকের ঘাড়ে ঘাড়ে একটি করে মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কি আছে? এই কি আছে বললাম? মেমোরি কার্ড। বুঝেন না? মোবাইলে আছে না মেমোরি কার্ড? 100 জিবি 1000 জিবি পর্যন্ত আছে। মানুষের কোনো কিছু আর গোপন করা যায় না। সিসি ক্যামেরাতে সব ধরে নেয়, এই রেকর্ড সব কিছু করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কিয়ামতের ময়দানে যারা মিথ্যুক, যারা শিরক করে, যারা বিদআতি, তাদেরকে আমি সর্বশেষ ফায়সালা হিসাবে ধরবো। ওই মেমোরি কার্ড বের করব। ওই মেমোরি কার্ড থেকে যত অডিও আছে, ভিডিও আছে, পিকচার আছে, 3D আছে, যত ডকুমেন্টারি যা কিছু আছে, আমি সবগুলো তার সামনে তুলে ধরবো। হাজার নয়, লক্ষ নয়, বিলিয়ন বিলিয়ন মানুষ কিয়ামতের ময়দানে একজন মানুষের কুকর্ম সেই দিন চোখ দ্বারা দেখতেই থাকবে। নাউযুবিল্লাহ। মন ভরে বলেন তো নাউযুবিল্লাহ। আপনি কি এই দৃশ্য নিজে দেখতে চান? তাহলে নাউযুবিল্লাহ বলবেন। এটা একটা দোয়া। আমাদের শুধুমাত্র তওবা, আস্তাগফিরুল্লাহ এবং নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ কখন হয়? যখন ছোটখাটো কিছু দেখেন। কিন্তু এটা হচ্ছে জাহান্নামের ব্যাপার, এটা কিয়ামতের ভয়াবহতা। তাহলে এর ব্যাপারে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে। আল্লাহ বলতেছেন, আমি সবকিছু সেই দিন ছড়িয়ে দিব, কিতাব আকারে ছড়িয়ে দিব। অডিও দেখা যাবে, ভিডিও দেখা যাবে, মানুষ সব দেখবে। আর অস্বীকার করার কোনো বুদ্ধি আছে? দেখেন, ইকরা, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক। এবার তুই নিজেই পড়ে রে বান্দা। তুই না এগুলো অস্বীকার করছিলি, বলিসনি এটা আমার নয়, এটা আমার নয়, এটা আমার নয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখার পরে আর কোন চোর অস্বীকার করতে পারে না। যদিও এখন মানুষ বলবে এটা এডিট করা, বাদ দাও তোমার এডিট করা, আগে তুমি দেখো এটাকে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আর কোনো ফেরেশতাও লাগবে না, আর কোনো সাক্ষীও লাগবে না। এবার তুমি দেখো এই লোকটাকে। ওই দিন, সেই দিন তুমি ওই আম পেড়ে খেয়েছিলে, ওই দিন রাস্তায় একজন মেয়েকে তুমি দুষ্টামি করেছিলে, জ্বালিয়েছিলে, টিজিং করেছিলে, কে দেখো ভিডিওতে দেখা যায় না কিনা? দেখা যায় না? সবকিছুই দেখা যায়। তাহলে আজকে দেখো, তুমি এখন হিসাব করো তোমার কি হওয়া উচিত। তাকে একবারে উপর করে নাক ছেঁচড়া দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এটা হলো কিয়ামতের কিছুটা অল্প একটা অংশ বললাম হিসাবের সময়। তাহলে আমরা এখানে দুইটা শিক্ষা নিব। আমি এর পক্ষে একটা চমৎকার হাদিস বলবো, যেটা ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না কোনোভাবেই না। নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ আজকে মিথ্যা বলবো না, বলেন তো? নাকি এটাও আবার মিথ্যা বলবেন? না, চেষ্টা করেন। এটা হাসি দিয়ে একবার হালকা করেন না। আপনি চেষ্টা করতে পারেন কি পারেন না? আমরা চেষ্টা করতে পারি না। এটা সত্য কথা যে মিথ্যা মানুষই বলে, গরু ছাগল তো আর মিথ্যা বলে না। এজন্যই হতে পারে, কিন্তু আপনি চেষ্টা করবেন না। এটা আবার আপনি কোন মুমিন? এত কষ্ট করে আপনার ব্যস্ততা রেখে, আপনার কাজ রেখে আপনি এখানে আসছেন, অন্তত এতটুকু করতে পারবেন না যে আমি নিয়াত করে যাই আজকের ইসলামী সম্মেলনে। একই মাদ্রাসার নাম, এটা হোসেনপুর দারুল হুদা। হোসেনপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার ঐতিহাসিক সম্মেলনে, মহা সম্মেলনে আমরা এসেছিলাম, বিশাল প্যান্ডেল। সেখানে এসে একটা কাজ হয়ে গেল, তা হলো আমরা আর কোনোদিন মিথ্যা বলবো না। এই কাজটা শিখে গেছি। শিখলেন? এই সবাই একটু মন ভরে আওয়াজ দিয়ে বলেন তো, শিখেছে? বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। একটা জিনিস আমরা শেখা হলো আমাদের, সেটা হলো আমরা মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, যেন কিয়ামতের ময়দানে আমাদের অপমানিত না হয়। কিয়ামতের ময়দানে আরেকজন ব্যক্তিকে ডাকবেন, সেটাও গুনাহগার, সেটাও অপরাধী, সবাই পাপী। তার মধ্যে আরেকজনকে ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা, এই আমলনামা কার? বান্দা সোজা সাপটা বলে দিবে 99টা খাতা লিখা সম্বলিত, পাপ সম্বলিত। বান্দা বলে দিবে এই আমলনামা আমার, এই আমলনামা অন্য কারো নয়, এই আমলনামা আমারই। আল্লাহ দ্বিতীয় জিজ্ঞাসা করবেন, না দেখো এই আমলনামা অন্য কোনো ভুল ভ্রান্তি কিছু আছে কিনা, নাকি ফেরেশতারা ভুল লিখেছে? তখন বান্দা সহসাই সত্য সুন্দর ভাবে সাবলীল সহজ সরল ভাষায় বলে দিবে, না, আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতারা ভুল লেখে নাই, ফেরেশতারা ভুল করে নাই, আমি ভুল করেছি, ফেরেশতারা সেটা সঠিক লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আর কিছু করা লাগবে না, তার সাক্ষীও জোগাড় করা লাগবে না, তার মুখ বন্ধ করা লাগবে না, হাত পায়ের কাছে সাক্ষী দেওয়া লাগবে না, তার মেমোরি কার্ডও বের করা লাগবে না। মেমোরি কার্ড বের করলে আমরা কেউ বাঁচবো? বাঁচতে পারবো? তার মেমোরি কার্ডও বের করা হবে না,
তার আমলনামা সবার সামনে পেশ করা, প্রকাশ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আয় রে বান্দা আমার কাছে আয়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ছোট্ট একটা চিরকুট বের করে বলবেন, যা, এই চিরকুটে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়লেন আপনারা? পড়লেন? আবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট কালিমা সংবলিত চিরকুটটা যখন দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রাখো, নেকির পাল্লায় রেখে দাও, তারপরে দেখো কি হয়। বান্দা বলেন, আল্লাহ 99টা খাতা একদিকে আর একদিকে, এই ছোট্ট চিরকুটটা দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও রাখো, কালেমা শাহাদাত সহ ছোট্ট কালেমার চিরকুটটা তুমি ওখানে রেখেই দেখো কি হয়। ওই নেকির পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাওহীদপন্থী মুসলিমের কাজ এবং সত্যবাদী। আমার কথা ক্লিয়ার? কিয়ামতের ময়দানে ছাড় পাওয়ার ছোট্ট একটা সার্টিফিকেট পেলেন, কি বলেন তো? কালেমা শাহাদাত। এই কালেমা শাহাদাত পড়েন না আপনারা? ওযুর পরের দোয়া। আপনারা মনে করছেন ওযুর কতই না ফজিলত, ওযুর ফজিলত তো আমি কম করতেছি না, ছোটও করতেছি না, কিন্তু মনে রাখবেন, এটা ওযুর ফজিলতের চাইতে বড় ফজিলতটা হলো ওই দোয়ার ফজিলত, যেখানে কালেমা শাহাদাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন পাপী অপরাধী বড় গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যার ফজিলতের কারণে যে বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাত সামানিয়া। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দিয়ে জান্নাতের দারোয়ান রিজওয়ান ডেকে ডেকে বলবে, ও ওযুকারী ব্যক্তি, তুমি সেই দিন কালেমা শাহাদাত পাঠ করেছিলে, শোক, তোমার জন্য 8টি দরজাই খোলা আছে, তুমি চাইলে যে কোনো একটি দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। এটা কালেমা শাহাদাত। এই জন্যই যারা তাওহীদপন্থী, যারা শিরক করে না, যারা কবরে সেজদা দেয় না, যারা পীরের দরবারে মাথা নত করে না, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মান্নত করে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে টাকা রিয়াল ডলার চাই দিয়ে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দানে একবারে প্রশস্ত ফয়সালা করে দিবেন, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। ফাআম্মাল ইনসানু وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي ملاق حسابيا فهو في عيشة راضية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে কি কি অবস্থা হতে পারে? কিয়ামতের ময়দানে আমলনামা হবে দুই হাতে, এক দলের হবে ডান হাতে আর এক দলের হবে বাম হাতে। যাদের আমলনামা হবে বাম হাতে, যাদের আমলনামা হবে বাম হাতে, তাদের কপাল পোড়া, দুর্ভাগা। কেউ হবে বেঈমান, মুনাফিক, মুশরিক, বেনামাজি, আল্লাহকে স্বীকার করতো না, নবীকে ঠিকমতো মেনে নিত না, শরীয়তের বিধানকে যাদের ভালো লাগতো না, বেপরদা বেহায়া অবস্থায় দুনিয়াতে চলাফেরা করেছে, তাদের আমলনামা হবে বাম হাতে। বলেন নাউযুবিল্লাহ। কোন হাতে আমলনামা চান? কোন হাতে? আল্লাহকে আপনার এই সুন্দর ডান হাতটা একটু দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের এই ডান হাতকে আমলনামার জন্য কবুল করে নেন, আমিন। ভাইরা আমার, সত্যি সেই দিন ভয়াবহ অবস্থা হবে। আমি ভয়াবহতার দিকে এখনো যাই নাই, আমার সময়ের আলোকে বলবো এবং আলামতের কিছু 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 বলবো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমলনামা হবে, আল্লাহ বলছেন, তারা গিয়ে বলবে, দেখেন তো আমার এখানে কি লেখা আছে, এটা কোরআন, কোরআন এইভাবে আছে, দেখেন তো আমার আমলনামায় কি লেখা আছে। আচ্ছা, যে ফার্স্ট হয়, যার মার্কশিট, নম্বর পত্র যেটা আছে না, পান না আপনারা? আপনারা তো আগে পাইছেন তো। নম্বর পত্র নিয়ে গিয়ে যখন ও ফার্স্ট হয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, অথবা মানে স্ট্যান্ড করেছে, অথবা মুমতাজ পেয়েছে, আউট অফ স্ট্যান্ড যেটাকে বলা হয়, এগুলো যখন পাইছে, এই সার্টিফিকেট, এই মার্কশিট সবাইকে দেখাই বেড়াই, তাই না?
মাকে দেখায়, আবার বাবাকে দেখায়, ফুপিকে দেখায়, খালাকে দেখায়, ছোট ভাই, ছোট বোন, বড় বোন ইত্যাদি, আবার মাস্টারকে গিয়ে দেখায় যে স্যার আমার রেজাল্টটা তো ভালো আছে, ঠিক আছে তো স্যার, তাই না? ঠিক তো আছে, তাও দেখা। কিয়ামতের ময়দানে এমনই হবে। আল্লাহু আকবার। যখন ভালো হবে তো সবাইকে দেখাবে, হাউ মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ে দেখেন তো কেমন। আন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, মনে হয় আমার হিসাবটা ঠিক হবে, ভালোই হবে, তাই না? এমনই বলবে। আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আর আমি জানি আমার ফয়সালা হবে জান্নাত। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ তাদেরকে কত পাওয়ার দিবে। যাদের আমলনামা ডান হাতে হবে তারা ফয়সালা পেয়ে গেছে যে আমার জায়গা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এমনই থাকতে হবে ভাই। কিয়ামতের ময়দানে আজগবি গিয়ে আফসোস করে কোনো লাভ আছে? এখনই সতর্ক হন, এখনই ঠিক হন, এখনই মসজিদের পানে ছুটে, এখনই কবর মাজার ছেড়ে আসেন, আল্লাহর দরবারে মাথা নত করেন। অন্য কারো সামনে খবরদার এক সেকেন্ডের জন্য মাথা নত করবেন না, ইনশাআল্লাহ। পারবেন না? নাকি আবার অন্য কারো সামনে, যে কোনো স্ট্যাচুর সামনে অথবা কোনো খুঁটির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, মাথা নত করবেন, নীরবতা পালন করবেন? খবরদার না। মুসলমানের মাথা কারো সামনে মাথা নত হয় না, মনে থাকবে তো? খবরদার, পূজা পাহারা দিতে যাওয়ার আপনাদের দরকার নাই। পাহারা দিন যার মন চায়, আপনার দরকার নেই। পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে, দুনিয়াতে আল্লাহকে অপমান করার সবচেয়ে বড় মাধ্যম হলো মূর্তি। আর তুমি মুসলমানের বাচ্চা কিভাবে ওখানে গিয়ে তুমি বলো যে মূর্তি ভাড়া দেবো? আমার মূর্তি ভাড়া দেওয়ার দায়িত্ব আমার। আশ্চর্য কথা। সম্মানিত উপস্থিতি, আমার ওই বিষয়ে বক্তব্য না, আমার এই বিষয়ে বক্তব্য। আমি আমার ডান হাতে আমলনামা চাই। কোন হাতে? ডান হাতে আমলনামা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সেখানে থোকা থোকা বাগানে ফল তার সামনে এসে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন, ও আমার বান্দারা, আমার মুমিন বান্দারা, আমার সালেহ বান্দারা, তোমরা স্বেচ্ছায় সানন্দে তোমাদের ইচ্ছা মতো যত ইচ্ছা, যতদিন ইচ্ছা তোমরা খেতে থাকো। সুবহানাল্লাহ। খাও এবং পান করো। 4 ধরনের ড্রিঙ্কস থাকবে জান্নাতের মধ্যে, তোমরা খাও। পানির থাকবে, মধুর থাকবে, এবং মদেরও থাকবে, দুধেরও থাকবে। 4 ধরনের ঝর্ণার কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এটা তোমরা যত ইচ্ছা, তত ধরনের তোমরা যত ইচ্ছা তোমরা খেতেই থাকো। দুনিয়াতে যত খাবার আছে, ফলমূল অথবা আপনি যত খাবারের নাম জানেন, কিয়ামতের ময়দান নয়, জান্নাতের মধ্যে আপনার জন্য সব ধরনের খাবারের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। সব ধরনের খাবার থাকবে। আপনি যত নাম জানেন, যা খেয়েছেন এবং যা দেখেছেন, যা আছে সবগুলো জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা। আপনারা বলেন না কেন? কি আপনারা ঘুমান? বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আপনারা জান্নাতুল ফিরদাউস চান? মন ভরে আল্লাহর কাছে চান কোন সময়? আলহামদুলিল্লাহ। প্রতিদিন 3 বার চাইবেন। মনে থাকবে? এই কয়বার বললাম? এই বাচ্চারা কয়বার বললাম বলো তো? 3 বার। 3 বার যদি জান্নাত চান, তাহলে জান্নাত আপনার জন্য দায়িত্ব নিয়ে নেয়। কি দায়িত্ব? বলে যে আল্লাহ, এই লোক তো আমাকে ছাড়ে না, আমার কাছে আসতে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহ আমার পক্ষ থেকে তুমি জান্নাতের জন্য তাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যদি আল্লাহকে বলে, আল্লাহ কবুল করবেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আপনাদের মুখস্থ আছে না? পড়বেন প্রতিদিন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হলো ডান হাতে আমলনামা। কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার মধ্যে কিছু মানুষ বাম হাতে আমলনামা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিয়ে বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। একেবারে ব্যতিক্রম। যাদের আমলনামা হবে বাম হাতে, তারা বলবে আহারে আফসোস। ওই যে আফসোসের কথা বললাম না, 9টা আফসোস, তার মধ্যে এটা একটা আফসোস। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আফসোস, যদি আমলনামা না দেওয়া হতো তাহলে সেটাই তো ভালো হতো। কেন আমলনামা দিল?
এটা তো আর লুকানোর কোনো বুদ্ধি নেই, এটা তো আমি আর কিছুই করতে পারবো না, এই অনুযায়ী আমার ফয়সালা হবে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হাই হাই আফসোস, কেন আমি বাম হাতে আমলনামা পেলাম, কেনই বা পেলাম, যদি না পেতাম কতই না ভালো হতো। কি যে হিসাব হয় জানি না, আর আমি তো জানি আমার হিসাব কি হবে। আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, আমি বেনামাজি ছিলাম, আমি বেহায়া ছিলাম, আমি বেপরদায় ছিলাম, কত মানুষের সাথে অভিসারে আমি গল্প করেছি মোবাইলে অথবা সাক্ষাতে, এগুলো তো আমি জানি আমার আমলনামা। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি জানি আমার আমলনামা কি হবে। পাপীরা জানে নাকি জানে না? এই 5 নাম্বার কত বাংলাদেশে? কেউ জানে না, মনে হয় কেউ জানেন না। কত? আপনি 20 মার্কের অ্যান্সার দিয়ে আসছেন, রেজাল্টের দিন আপনি আগেই জানেন নাকি জানেন না? জানেন না আপনার রেজাল্ট কি হবে, জানেন না। আমি বলছি না যে আপনি গায়েব জানেন, কিন্তু আপনি তো 20 মার্কের অ্যান্সার করেছেন, এটা তো আপনি জানেন, আর কেউ জানেন না, এটা আপনি কাউকে বলেন নাই। তখন এমনি আপনি আন্দাজে আফসোস করতেছেন, কান্নাকাটি করতেছেন। আপনি অ্যান্সারই দিয়ে আসছেন 20 মার্কের, তাহলে আপনাকে 33 কে দিবে, কেউ দেওয়ার নাই, তার মানে আপনি ফেল। এটা নিয়ে বলবেন স্যার আজকে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু স্যার মার্কশিট দেয় নাই। আমি গেছিলাম, গিয়ে দেখলাম যে 5 মিনিট আগে দরজা বন্ধ করে কেরানি চলে গেছে, মার্কশিট দেয় নাই। এইগুলো সব মিথ্যা কল্প কাহিনী নিয়ে এসে বাপ মাকে শোনায় ফেলুদা। যারা ফেল করে ছাত্র, তারা এই সমস্ত কাহিনী শোনায়। কিয়ামতের দিন ভাই এটাই হবে। তারা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে আফসোস, এটাই তো আমার ফয়সালা হওয়ার কথা ছিল। তারা বলে মা আগনা আল্লি মালিয়া, আমার কোনো আমল নামা কোনো কাজ হলো না, আমার কোনো আমল মানে আমার কোনো সম্পদ কোনো কাজ হলো না। অনেকে মনে করে আমি যদি 75 লাখ টাকা দিতে পারি তাহলে আমি মনে হয় সীমানা পার হতে পারবো। কি আপনাদের কিছু মনে হয়? 75 লাখ টাকা দিয়েছে সীমানা পার হওয়ার জন্য, তারপরে তার বিশেষ জায়গায় তাকে লাঠি দিয়ে কলার পাতায় শুয়াই দিয়ে 75 লাখ টাকা দিয়ে চলে গেছে। এই জন্য তো গুছিয়ে রাখছিল। গুছানোর কারণে এটা শিক্ষা, অন্য কিছু না। বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাত বলতে পারেন, সে সবচেয়ে বড় ডাকাত প্রতিদিন তার মিনিমাম ইনকাম ছিল, এটা হচ্ছে মিনিমাম, অন্য কোন সোর্স বাদ একটা সোর্স থেকে মিনিমাম ইনকাম ছিল 1.5 কোটি টাকা, ডেইলি 1.5 কোটি টাকা। তারপরে 1.5 কোটি নয়, অনেকে বলেছেন এটা 150 কোটি টাকা ছিল প্রতিদিনের ইনকাম। তার সন্তান এখন পর্যন্ত জেলখানাতেই আছে। কি টাকাতে ঠেকাতে পেরেছে? ঠেকে নাই, ঠেকাতে পারে নাই। এটা তো দুনিয়ার কথা বলতেছে, এটা হতেই পারে কোনো না কোনো সময়, তারপরে হয় নাই। মা আগনা আন্নি মালিয়া, আমি তো মনে করেছিলাম আমার টাকা পয়সা দিয়ে কিছু হবে, কিছুই হলো না। তাহলে টাকা নয়, পয়সা নয়, আমার সামনে পিছনে যখন রাস্তায় হাঁটতাম তখন 20 জন 40 জন পর্যন্ত দেখা যেত নাকি যেত না? এখনো দেখা যায়, যায় না? যখন হাঁটে তখন দেখবেন সামনে পিছনে 40-50 জন মানুষ আছে। তখন শেষ ফয়সালা ভরসা হলো, সামনে ডানে পিছনে তাকাবো, দেখি আমার কেউ আছে কিনা। আহারে আফসোস, তখন কি বলবে জানেন? হালাকা আন্নি সুলতানিয়া, তখন দেখবে আমার কোনো লোকই নাই, আমার কোনো পিএস নাই, আমার এপিএস নাই, আমার ডানে বামে যারা চাটুকার ছিল, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বানিয়ে দিত, এই ধরনের বলা লোকগুলো আমার ডাইনে বামে এমন কেউ নাই। তখন তারা সিদ্ধান্ত নিবে, চল এবার এখান থেকে পালাই, যে কোনো সময় জাহান্নাম আমাদেরকে গ্রাস করতে পারে। এই জাহান্নামের করালো গ্রাসে আমরা ধর্তব্য হতে চাই না, আমরা ধৃত হতে চাই না, গ্রেফতার হতে চাই না। চল এবার পালাই, আমরা এখান থেকে না পালালে যে কোনো সময় গ্রেফতার হয়ে যাব। পালাতে যাই, পালাতে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধর, এদেরকে
ধরে ধরে বন্দি কর, 70 গজ শিকল দিয়ে তাদেরকে বাঁধ, বেঁধে বেঁধে তাদেরকে জাহিম নামক মাঝখানে যে জাহান্নাম আছে, জাহিম নামক জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ কর। নাউযুবিল্লাহ। এই জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। কিয়ামতের কত যে ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। কিয়ামতের দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবেন উম্মতি উম্মতি উম্মতি, আর সবাই বলবে নাফসি নাফসি নাফসি, আমার কি হবে আমার কি হবে। কারো ঘাম হবে নাকের ডোগা পর্যন্ত, ঘাম গরম টকবকে গরম। কারো ঘাম হবে মাজা পর্যন্ত, কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত। এভাবে হাদিসটা শেষ হয়েছে। তার মানে অপরাধীদের অপরাধ অনুযায়ী তাদেরকে সেই দিন ঘামের মধ্যে হাবুডুবু খাওয়ানো হবে। আপনি কি হাবুডুবু খাবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে সেই দিন আরশের ছায়া তলে ছায়া দান করবেন। তার ছায়া স্পষ্ট স্পেশাল ছায়া থাকবে। তার ছায়া বলা হয়েছে, আরশের ছায়া এমনটা কথা নয়। তার ছায়া থাকবে, সেই ছায়া স্থান দেবে। শান্ত প্রশান্ত, শান্তি প্রশান্তির জায়গা হবে সেই আল্লাহ ছায়ার নিচে। তাদেরকে পানি পানের ব্যবস্থা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ফারাতুকুম আলাল হাউদ, কিয়ামতের ময়দানে আমার জন্য একটা হাউজে কাউসার আছে না, এই হাউজে কাউসারে আমি তোমাদের আগে আগে যাব, গিয়ে আমি পানি পানের ব্যবস্থা করাবো আমার উম্মতদেরকে। মান মাররা সারিবা, যারা এদিক দিয়ে যাবে তারাই এই পানি পান করতে পারবে। আর একবার যদি পানি পান করতে পারে, 100-200 বছর নয়, 1000 অথবা 50,000 বছরও যদি সমান হয়, লম্বা হয় কিয়ামতের ময়দান, ওই একবার পানি খাওয়ার কারণে সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদল আসবে বেদাতীরা, বলে দেওয়া হবে এরা বেদাতি। আল্লাহ নবী বলবেন, সবখান ধর পালা এখান থেকে, তোদের কোনো জায়গা নাই, তোদের কোনো খাবার নাই। এই বেদাতীদের জন্য সেদিন খাবার থাকবে না, পানিও থাকবে না। তাহলে আমরা একটু ভালো ভালো পাচ্ছি, তাই না? যে আমরা যদি বেদাত না করি তাহলে হাউজে কাউসারে পানিটা পেলাম। যদি আমরা ভালো কিছু কাজ করি তাহলে আমরা আল্লাহ যে ছায়া থাকবে সেই ছায়ায় আমরা থাকতে পারবো। সূর্য থাকবে আমাদের মাথার উপরে, যদিও সূর্য আলোহীন হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোহীন সূর্যকে মানুষের কিয়ামতের ময়দানে মাথার উপর অর্ধ হাত বা অর্ধ মাইল উপরে, এখন 9,30,00,000 মাইল আছে সূর্য দূরে, 9,30,00,000 মাইল দূরে, যেখানকার আলো আসতে পৌঁছতে বাংলাদেশে অথবা জমিনে সময় লাগে প্রায় 8.5 মিনিট, 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে। তাহলে সেই সূর্য যখন আপনার বাড়িতে আসবে, সেই দিন পুড়ে ছারখার হয়ে যাবে। সেই দিন ওই আগুনে পুড়ে যাবে না, কিন্তু তারা সেদিন শুধু কষ্ট পাবে। এই ধরনের অবস্থা হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আরো কঠিন অবস্থা হবে। কিয়ামতের ময়দানে বিভিন্ন কিছু দেখা যাবে। পাগল দেখা যাবে, যারা দুনিয়াতে সুদ খেত। মানুষ দেখে বলবে যে এটা তো অমুক লোক, এটা তো পাগল, পাগল হয়েছে কেন? তো মানুষ দেখে বলবে যে না না, এ হলো পাগল, তার কারণ হলো সুদখোর, এ সুদ খেত। আর কিছু মানুষের চেহারা হবে একবারে কালো কিস্তি, ভূতের মতো কালো হয়ে যাবে, একবারে ভয়াবহ। দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো, 10 কিলোমিটার পরিব্যাপ্ত এক পাহাড়, তার নাম হলো উহুদ। এই উহুদ পাহাড়ের মতো এক একটা দাঁত হবে। যদি 32টাও বলি তাহলে 32টা দাঁত যদি এইভাবে থাকে তাহলে কত বিভৎস এবং কত নোংরা এবং কত ভয়াবহ লাগবে একজন মানুষকে। চেহারা হবে কালো কুচকুচে। এই চেহারা নিয়ে মানুষ সেই দিন বসে থাকবে, নড়তে পারবে না। তাদের পেটের মধ্যে বড় বড় সাপ বিচ্ছু সহ যত হিংস্র প্রাণী আছে সব প্রাণীগুলো তাদের পেটের মধ্যে জায়গা হবে। এই ভুঁড়িগুলো তাদের বের হয়ে যাবে, ভুঁড়ি নিয়ে নড়তে পারবে না। এই জন্য ভুঁড়ি নিয়ে একদিক থেকে আরেক দিকে যাওয়ার জন্য তারা এই ভুঁড়িকে মাঝখানে রেখে তারা এইভাবে ঘুরঘুর করে ঘুরতে থাকবে। এরা হলো পাপিষ্ঠ বেনামাজি বেয়াদব যারা, তাদেরকে এইভাবে কিয়ামতের দিনই শাস্তি দেওয়া হবে। যারা যাকাত প্রদান করে নাই তাদেরও সেই দিন শাস্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদল গরু আসবে, গরুর বড় বড় শিং থাকবে, তাদের পায়ে বড় বড় নখ, ভয়ঙ্কর নখ থাকবে, যেই নখ দিয়ে এই
প্রায় 450 কিলোমিটার ব্যাপী একটা জায়গা নিয়ে একটা মানুষ জাহান্নামে বসে থাকবে। এই শরীরের উপর বড় বড় গরু এসে চাপা দিয়ে তাদেরকে পিষ্ট করে দিয়ে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। তারা হাউমাউ করে কাঁদতে থাকবে এবং চিৎকার করতে থাকবে, এত জোরে জোরে চিৎকার করতে থাকবে, সেই দিন সবাই শুনতে পাবে তাদের সেই ভয়াবহ আযাবের কাহিনী তারা দেখতেও পাবে। একদল চলে যাবে, ও যতগুলো ফাঁকি দিয়েছিল দুনিয়াতে, যাকাতের ফাঁকি যারা 1 টাকায় দিয়েছিল অথবা একটা গরু একটা ছাগল দিয়েছিল, সেই দিন বড় বড় করা হবে। সেই দিন ওখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা গরু যতগুলো বাচ্চা দিতে পারে এবং ওই বাচ্চা থেকে যতগুলো বাচ্চা হতে পারে, এই কোটি কোটি গরুগুলো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। যেই গরুটার অথবা যেই মালের অথবা যেই ছাগলের যার কিছু তারা যাকাত দেয় না, সবগুলো একত্রিত করা হবে। সহিহ মুসলিমের মধ্যে সবচেয়ে বড় হাদিস বলা হয় এটাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত অস্বীকারীদের এইভাবে বর্ণনা দিয়েছেন, কিয়ামতের ময়দানে এক ধরনের লোক, এক ধরনের মানুষকে কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। ফায়ুরাসাবিলুহু ইলাল নারি ওয়া ইম্মা ইলাল জান্নাহ। এই শাস্তি দেওয়ার পরে তাদের জন্য নির্ধারিত হবে ওরা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। আমার কথাটা বুঝেন না, আবার বুঝেন। শাস্তি মূলত কোথায় হবে? কিয়ামতের ময়দানে নাকি জাহান্নামে? জাহান্নামে। জাহান্নাম শাস্তির জন্য নির্ধারিত। কিয়ামতের ময়দানে কয়েক ধরনের মানুষকে পাপের শাস্তি দেওয়া হবে। তার মধ্যে 1 নম্বরে এসেছে কি জানেন? 1 নাম্বার হলো যারা যাকাত অস্বীকার করেছে বা যাকাত দেয় নাই, অলসতা অবহেলা করেছে, তাদের জন্য হচ্ছে 1 নাম্বার শাস্তি। বহুদিন শাস্তি হবে, 1000 বছর, 40 বছর, 50,000 বছর সমদিন তাদের শাস্তি হবে। শাস্তির পরে তাদের ফয়সালা হবে ও জান্নাতি নাকি জাহান্নামী। আস্তাগফিরুল্লাহাল আযীম। এইভাবে কিয়ামতের ময়দান তারা পার করতে থাকবে। কিয়ামতের ময়দানে কিয়ামতের কয়েকটা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, কয়েকটা কারণ শুনে যান, কিয়ামতের কয়েকটা আলামতের কথা শুনে যান। 1 নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ারফা'আল ইলম, ইলম উঠে যাবে, ওয়া ইয়াসবুতুল জাহল, অজ্ঞতা বৃদ্ধি পাবে, মূর্খতা বাড়বে। যদিও আমাদের এখন এ প্লাসের সংখ্যা বেশি, কিন্তু ওরা কোরআনও জানে না, হাদিসও জানে না, দ্বীনও জানে না, নবীকেও চিনে না, আল্লাহকেও চিনে না। এই জন্য এই ধরনের এ প্লাস অথবা মাস্টার্স অথবা বিসিএস ক্যাডারের 2 পয়সা মূল্য নেই যারা আল্লাহ এবং তার নবী এবং দ্বীনকে চিনে না। 3টা জিনিসকে না চিনলে তারা অশিক্ষিত। আবার বলি, 3টা জিনিসকে না চিনলে তারা মূর্খ, জাহেল, যদিও সে অফিসার, প্রফেসর, বিসিএস ক্যাডার বা আরো কিছু হয়ে থাকে। আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকে, কেউ অধ্যাপক হোক অথবা আরো কিছু থেকে থাকেন, তাহলে মনে রাখবেন এই 3টা জিনিসকে জানতে হবে। না জানলে আপনি মূর্খ থাকবেন। আর এই 3টা জিনিসকে জানার জন্য আপনার এই মাদ্রাসাকে বেছে নিতে হবে। আর এই বর্তমান প্রচলিত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় এই ধরনের শিক্ষা দেওয়া হয় না ম্যাক্সিমাম। এই জন্য আপনি ওই ধরনের জায়গা থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে 1 নাম্বার বললাম, অজ্ঞতা বৃদ্ধি পাবে, ইলম উঠে যাবে। ব্যভিচার, মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকুনান্না ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন হবে যে ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, তারা হারির, রেশমকে, হির, বেহায়াপনা বা এই যে জিনা, ব্যভিচারকে তারা হালাল করে নেবে। তারপরে কি? ওয়াল খামরা ওয়াল মাআজিফ, মদকে তারা হালাল মনে করে নেবে। আজকে আমাদের দেশে যারা সিগারেট খায়, ওরা কি মনে করে যেটা হারাম? মানে এত স্বাভাবিক হয়ে গেছে বিক্রি করা, যে বিক্রি করছে দাঁড়িয়ালা, টুপিওয়ালা হাজী সাহেব, ও মনে করছে যে না, এটাতে কোনো সমস্যা নেই। আবার যে বিক্রিও করে না, খায়ও না, ও ঘর ভাড়া দিয়েছে, ওখানে বিক্রি হয়, ওই ঘর ভাড়ার যে টাকাটা সেটা নিয়ে সংসার চালায়, ও মনে করছে এটা হারাম। কি আশ্চর্য কথা! এই জন্য আল্লাহ নবী বলছেন ইস্তাহিল্লুনাল হির, ইস্তাহিল্লুনাল হারির, ইস্তাহিল্লুনাল মাআজিব, ইস্তাহিল্লুনাল খামর। যারা এই মাদকতা, এই মাদক যারা ড্রাইভিং করে, যারা কোম্পানিতে চাকরি করে, গতকালকে সম্ভবত 100 কোটির উপরে 125 কোটি টাকার মূল্যের এই মদ, মাদক জাতীয় দ্রব্য, আরো এসব ছোট ছোট বড়ি যেগুলো আছে, এইগুলো সহ গতকাল না পরশুদিন ধ্বংস করেছে। আমরা দেখেছি ধ্বংস করাতে অর্থনীতির
কিছুটা ক্ষতি হলেও দেশের জন্য লাভ, তার মানে সেটা অর্থনীতির জন্য আমাদের জন্য লাভ। তার মানে এটা হচ্ছে কিয়ামতের আলামত। এই ছোট আলামত গুলো থেকে আপনি যে কোনো ভাবে নিজেকে দূরে রাখেন। তারপরে 3 নাম্বার, সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে। মানুষ এই সুদ থেকে চাইলেও বাঁচতে পারবে না, তবে যারা চেষ্টা করবে তাদের জন্য মুক্তি আছে। তারপরে বিশ্বাসঘাতকতা, মিথ্যা অনেক বেশি প্রচলিত হবে, অনেক বেশি। উঁচু উঁচু ভবন নির্মাণের মানুষ প্রতিযোগিতা করবে, সময় দ্রুত কেটে যাবে। এই তো কয়েকদিন আগে রমজান পার করলাম, দেখবেন আবার সামনে 2 মাস পরে রমজান আসতেছে না? তার মানে সময় খুব দ্রুত কেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতাকারাবুজ জামান হাত্তা তাকুনা সানাতু কাশ-শাহর ওয়া ইয়াকুনু আশ-শাহরু কি গো কাল উসবু ওয়া ইয়াকুনু আল-উসবু'u কাল ইয়াওম ওয়া তাকুনু আল-ইয়াওমু কাস-সাআ ওয়া তাকুনু আস-সাআতু কাদ-দামরাতি ফিন-নার। একটা বছর মনে হবে মাস, মাসকে মনে হবে সপ্তাহ, সপ্তাহকে মনে হবে দিন, দিনকে মনে হবে 1 ঘন্টা, আর ঘন্টাকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ। এই তো দেখলাম চলে গেল একটা দিন, 1 ঘন্টা, অথচ সেটা 1 সেকেন্ড নয়। এইভাবে এটা সহিহ বুখারীর হাদিস। সুতরাং যারা আছেন আপনারা মনে করছেন ইয়াতাকারাবুজ জামান, সময় তো খুব স্বল্প ফুরিয়ে যাচ্ছে, আপনারা মনে করছেন আমরা লাভ করতেছি, খুব সময় ফুরিয়ে যাচ্ছে, দ্রুত ব্যবসা আসতেছে, দ্রুত মৌসুম আসতেছে, দ্রুত টাকা ইনকাম করতেছি, বাইকটা যারা চাকরি করে দ্রুত মাস চলে যাচ্ছে, আমরা বেতন পাচ্ছি। আপনাদেরকে খুশি হওয়ার কোনো কারণ নেই, এটা বরং দুঃসংবাদ আছে, সুসংবাদ নেই। তারপরে অযোগ্য ব্যক্তিদের হাতে দায়িত্ব সমর্পণ করা হবে, আমি ব্যাখ্যা করতে চাই না। তারপরে বন্যা, ভূমিধস ইত্যাদি দুর্যোগ অনেক কিছু বেড়ে যাবে, যা আমরা দেখতে পাচ্ছি। তারপরে অভিভাবকের অবাধ্যতা ও বন্ধুর প্রতি আনুগত্য বাড়বে। মানে আমার বাবাকে মানি না, কিন্তু আমার আঙ্কেলকে মানি। বাহ, কোন আঙ্কেল, ভবিষ্যতে তার মেয়েকে বিয়ে করতে পারি, এই ধরনের আঙ্কেলের খুব আনুগত্য আছে, এগুলো বাড়বে। তারপরে মহিলার সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে। আজকে নারীদের সংখ্যা এতই বেশি, বাজারে নারীদের বেশি দেখা যায়। কেন? বাজার কি নারীদের জন্য? বাজারগুলো তো পুরুষের জন্য, কিন্তু হয়ে গেছে যেহেতু ওয়েস্টার্ন কালচার আমাদের দেশে চলে আসছে। আমরা যদি মালয়েশিয়া যান, গিয়ে দেখলাম যে সব মহিলা কেন্দ্রিক সব কাজকর্ম। দোকানদার মহিলা, হোটেল বয় মহিলা, হোটেলের ম্যানেজার মহিলা, হোটেলের মালিকও মহিলা, তারপরে হচ্ছে গাড়ির ড্রাইভার ইত্যাদি যা কিছু আছে ওখানে, যারা ওই যে চালায়, উবার চালায় ইত্যাদি, সব মহিলা কেন্দ্রিক হয়ে গেছে। তার মানে এগুলো বেড়ে গেছে। কিয়ামত কাছে, তওবা করেন দ্রুত, আস্তাগফিরুল্লাহ বলেন, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন না শেষে করবেন? আলোচনা শেষে করেন, তাহলে তওবাটা থাকবে, না আবার নষ্ট হবে। তারপরে দাজ্জাল, এটা বড় আলামত বলা হয়েছে। তবে কিয়ামতের সবচেয়ে বড় আলামত কে বলতে পারে বলেন তো? বলেন, কে বলতে পারবেন? এটা সবার, এই মামার মাঠের সামনে সবার জন্য উন্মুক্ত থাকার প্রশ্নটা। হ্যাঁ, এ কি বললো? তুমি আসো, তুমি পুরস্কার নিয়ে যাও। ওর 100 ভাগ সঠিক উত্তর দেওয়ার জন্য ওর জন্য পুরস্কার। ও বলেছে আপনারা কেউ ওকে গ্রহণ করেন নাই। সবচেয়ে বড় কিয়ামতের আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আপনারা এখনো ওইদিকে হুঁশি দেন নাই যে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আপনারা মনে করছেন দাজ্জাল, রাসূল সাল্লাম না আসলে আল্লাহর নবী আমরা কেউ বুঝতাম না যে কিয়ামত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটাই হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এই জন্য প্রশ্নটা করলাম যে আপনারা কেউ এটা ধারণা করেন কিনা, কেউ জানেন কিনা। তার মানে আপনারা কেউ বলতে পারেন না, মানে আপনারা জানেন না, এটা আমি বলতেছি না, এটা আপনারা কেউ ভাবেনি, এটা বড় আলামত, মনে রাখবেন। তার মানে বড় আলামত, সবচেয়ে বড় আলামতটা চলে গেছে। এরপরে আরো অনেক কিছু হবে, তার মধ্যে অন্যতম হলো দাজ্জাল আসবে। দাজ্জাল আবির্ভূত হবে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা গেছিলাম সাগরে, আমরা হারিয়ে গেলাম, বাতাস আমাদেরকে এক জায়গায় নিয়ে গেল, নিয়ে গিয়ে উঠেই দেখতেছি বিশাল এক জন্তু, তার সামনে পিছনে আমরা বুঝতে পারি না এটা কোনটা সামনে কোনটা পিছনে। আমরা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এই তুমি কে? তো বলছে যে আমি জাসুস, গোয়েন্দা।
তো বলছে যে তোমরা কোথায় থেকে এসেছো? যে আমরা আরব থেকে এসেছি। তাহলে সামনে যা, দেখো ওখানে একটা লোক আছে। গেলেন, যাওয়ার পরে দেখলেন যে একটা ঘর, ছাদহীন 4 দেওয়ালের একটা ঘর, সেখানে একটা লোককে শিকল দিয়ে সেইভাবে বাঁধা আছে। ও নড়ার কোনো বুদ্ধি নেই, বাঁধা আছে এমন ভাবে, কোনো খুঁটির সাথে বাঁধা নাই, কিন্তু তাকে নিজে ব্যক্তিগতভাবে বাঁধা আছে। সেইভাবে ছুটার চেষ্টা করতেছে, লাফ দিয়ে অনেক উপরে উঠে আবার নিচে পড়তেছে। গিয়ে তাকিয়ে তাকিয়ে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখলেন, বললেন, দিকে দেখে বলতেছে, এই তুমি কে? তো বলতেছে, আমি অমুক অমুক জায়গা থেকে এসেছি। তো আচ্ছা আচ্ছা, ওই খেজুর গাছ আছে? হ্যাঁ আছে। ওই খেজুর বাগান আছে? আছে। ওই নদীতে পানি আছে, ফোরাত নদীতে? বলছে হ্যাঁ পানি আছে। যাই হোক, উনি একটা একটা করে বলতে বলতে বললেন যে আচ্ছা মুহাম্মদ এসেছে? বলছে হ্যাঁ। ও খুশি হয়ে গেছে, মুহাম্মদ এসেছে মানে কিয়ামত হবে, আমি একসময় ছাড়া পাবো, এটা দেখে খুশি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিম আদ-দারির বর্ণনা দিয়ে বলছেন যে এইটা হলো দাজ্জাল। এটাকে দাজ্জাল আসবে, দাজ্জাল এসে মানুষকে বিভ্রান্ত করবে। দাজ্জাল সম্পর্কে আমাদের দেশে 2টা মত এবং 2টা বিভ্রান্তি আমাদের দেশে আছে। দাজ্জাল মানে কোনো ব্যক্তি নয়, কানা দাজ্জাল, এক চোখালা দাজ্জাল, এটাও সাধারণ কোনো মানুষ নয়। আদর্শ, ইহুদি নাসারাদের আদর্শটাই হলো দাজ্জাল, এটা ঠিক নয়। একজন ব্যক্তি আসবে, ব্যক্তি এসে তাকে ক্ষমতা দেওয়া হবে। এখন বাংলাদেশে, আবার 2 সেকেন্ড পরে সে হয়তোবা থাকবে আমেরিকায়, আবার 2 সেকেন্ড পরে থাকবে আবার চীনে, আবার থাকবে ভারতে, আবার থাকবে বিভিন্ন জায়গায়। শুধুমাত্র মক্কা এবং মদিনায় সে প্রবেশ করতে পারবে না। মানুষকে খারাপটা দেখাবে, এটাই ভালো, ভালোটা দেখাবে সেটাই খারাপ, জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে ইত্যাদি। মানুষকে এইভাবে তারা সে ধ্বংস করতে থাকবে। একবারে নিমিষে বৃষ্টি হবে না, অনাবৃষ্টি চলতে থাকবে, বহুদিন অনাবৃষ্টি থাকবে। তখন বলবে যে আপনি আমাদের কর্তা, আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের সবকিছু, আমাদেরকে বৃষ্টি দিয়ে আমাদেরকে একটু তৃষ্ণা মিটান। তখন বৃষ্টি দিবে, বৃষ্টি আসবে, ফসল হবে। এই যারা তাকে স্বীকার করেছে, যারা তাকে মেনে নিয়েছে, তারা সবাই বেঈমান এবং কাফের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাতের শেষ রাকাতের অর্থাৎ তাশাহুদে গিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। বলেন নাই? এইভাবে চলতে চলতে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, সিরিয়াতে তার আগেই আগমন ঘটবে ইমাম মাহদি। ইমাম মাহদি যখন আসবেন তখন সবারই নিয়াত থাকবে আমি তার সৈন্য দল হব। যখন উনি আসবেন তখন মুরিয়াল আরদু যুলমান ওয়া জাওরা, এই দুনিয়াতে জুলুম, অত্যাচার, অনাচার এবং বেঈমানিতে, মুনাফিকিতে, কুফরিতে ভরে যাবে। মানুষ হবে অত্যাচারিত, মাজলুম। মানুষ রক্ত নিয়ে হোলি খেলা খেলবে, রক্ত নিয়ে খেলা খেলবে। এমন পর্যায়ে ইমাম মাহদি এসে মুলিয়াল আরদু কিসতা, এই দুনিয়াকে এসে শাসনে এবং সুশাসনে ভরে দিবে। মানুষ আবার তার পিছনে নিবে, আবার ইসলাম সুন্দরভাবে আসবে। হঠাৎ করে দাজ্জালের আগমন, দাজ্জাল এসে আবার সবগুলো সয়লাভ করবে, নষ্ট করে দিবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম এসে একদিন সালাত আদায় করবেন। সালাত আদায় করার পরে খোঁজ নিবেন দাজ্জাল কোথায় আছে। ঈসা আলাইহিস সালাম আসার সঙ্গে সঙ্গে ও লবণের মতো গলে যাবে, অথবা ঈসা আলাইহিস সালাম নিজ হাতে তাকে তরবারি দ্বারা হত্যা করবেন। হত্যা করার পরে আবার শাসন কার্য শুরু হবে। শাসন কার্য শুরু হওয়ার পরে সুন্দরভাবে চলতে থাকবে। চলতে চলতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ইলহাম করবেন। তখন কোনো ওহী আসবে না, ইলহাম। তার মানে তিনি মনে মনে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করতে বলেন। ওনাকে বলা হবে তুমি যাও কোনো পাহাড়ের পাদদেশে অথবা কোনো মাটির গর্তে ঢুকে যাও, এমন এক জাতি আমার সৃষ্টি আসতেছে, তারা এই দুনিয়াকে নষ্ট করে দিবে, খর্ব করে দিবে, দুনিয়াতে কোনো কিছুই থাকবে না। এটা হলো কি? ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। কত সংখ্যা হবে এই সংখ্যার ইতিহাস কেউ জানে না। তবে যারা তারা আসতেছে, তাদের লম্বা ইতিহাস আমি বলবো না। তারা যখন দুনিয়াতে আসবে, আসার পরে ও তারা যখনই সমুদ্র পাবে, সমুদ্রের পানিগুলো পান করে সব শেষ করে দিবে। পরের দল এসে দেখবে পানি নাই, শুধু কাদা পড়ে আছে, কাদায় খাওয়া শুরু করবে। পরের দল এসে দেখবে পানিও নাই, কাদাও নাই, তাদের তৃষ্ণা মিটানো যায় এমন কোন
কোনো শীতল কোনো কিছুই তারা পাবে না। তারা এক সময় দুনিয়াতে যত উঁচু এবং নিচু যা কিছু আছে, যত গাছপালা, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ যা কিছু পাবে, আল্লাহ সৃষ্টির দুনিয়াতে যা কিছু আছে তারা সবকিছু খেয়ে সমান করে দিবে। এমনকি পাহাড় গুলো খেয়ে সমান করে দিবে। তখন বলবে দুনিয়াতে আর কোনো কিছু নাই, বাকি নাই। এই সৃষ্টিকর্তা যেটা আছে আল্লাহ, তাকে আমরা এখন খেতে হবে, তাকে আমরা শেষ করে দেব। এরপরে তারা বলবে যে না, আমরা এখন আল্লাহকে খাই, আল্লাহকে তীর মেরে আমরা শেষ করে দিই। এইভাবে তীর যখন তারা উপরে মেরে দিবে, ফেরেশতারা তারা ধরে ফেলবে, ফেরেশতারা ধরে রক্ত মাখিয়ে দিয়ে সেটা তারা ফেলে দিবে। তখনই বলবে এই দেখো আল্লাহর রক্ত, আল্লাহ রাব্বুল আলামিন মারা গেছে, আমাদের আর কোনো কাজ নেই। হঠাৎ করে এই যে সাদা লম্বা ধরনের একটা পোকা তাদের ঘাড়ে এসে পড়বে এবং গরম বাতাস আসবে। এই লম্বা পোকা এসে তাদেরকে কামড় দিবে, তাদের ঘাড়গুলো কাত হয়ে যাবে, সবাই এক সময় মারা যাবে। ইয়াজুজ মাজুজের সংখ্যা এত হবে, পুরো ফাঁকা দুনিয়ায়, পুরো ফাঁকা দুনিয়ায় এত লাশ পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো হটানোর জন্য আবার আবাবিল পাখি পাঠাবেন, দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাবেন। সেই পাখিগুলো এসে সমুদ্র এইগুলো নিয়ে তারা দূরে কোথাও নিয়ে ফেলে দিবে এবং বৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তখন বলবেন তুমি এবার বের হও। তখন বের হবে। ইয়াজুজ মাজুজ এসে তাদেরকে পায় না, ধ্বংস হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম এসে আবার দুনিয়া শাসন করবেন। বলা হয়েছে প্রায় 40 বছর শাসন করবেন। 40 বছরে আবার পুরো দুনিয়া একমুখী হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের সবাই অনুসরণ করবে। এক সময় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। তারপরে একে একে ইসলাম ধ্বংস হতে থাকবে। কাবা ঘরের পাথর পর্যন্ত চুরি হয়ে যাবে। তার মানে যেই কাবায় প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সালাত আদায় করে, একত্রে মানুষ প্রায় 30 লক্ষাধিক মানুষ সালাত আদায় করতে পারে। সুবহানাল্লাহ। অথচ সেই দিন 30 নয়, 3 জন মানুষও কাবা চত্বরে পাওয়া যাবে না। 3 জন কেন, একজনও পাওয়া যাবে না। এই জন্য চুরি করার কথা বলা হয়েছে। পাথর কি হবে? ছিনতাই হবে না চুরি হবে? ছিনতাই হবে না, চুরি হবে। চুরি কখন হয়? কেউ যখন দেখে না। তার মানে একজন মানুষও থাকবে না কাবা ঘরে ইবাদত করার মতো। পাথর চুরি হয়ে যাবে। ও মনে করছে আমি ভালো কিছু করলাম, পাথর চুরি হয়ে গেল। তারপরে ওই যে কুর্দিরা বা তুর্কিরা, এই জাতীয় মানুষের বর্ণনা দেওয়া আছে, যাদের গালগুলো মোটা হবে এবং চোখগুলো ছোট হবে এবং সাইজে বাটু হবে। এই চাইনা, কোরিয়া এদেরকে মনে করা হয় এরা ঘাড়ে কুদাল অথবা কুড়িলের মতো কিছু নিয়ে এসে তারা কাবা ঘরকে ভেঙ্গে ফেলবে। ভেঙ্গে ফেলে তারা উল্লাস করতে থাকবে। তার মানে আল্লাহ, আল্লাহু আকবার বলেন তো, আবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বলার কোনো লোক থাকবে না। সেই দিন কিয়ামত হতে আর দেরি হবে না। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। উটের দুধ দুবে, উটের দুধ দুবে তো কিয়ামত হচ্ছে। তখন যারা উটের দুধ দুবে তারা বলবে যে কিয়ামত নাকি? না না না, উটের দুধটাকে ধুয়ে নি, থাম, উটের দুধটাকে ধুয়ে নি, না হলে তো উটের দুধটা নষ্ট হয়ে যাবে। না হলে তো আমি এই টাকাটা কি করবো? এই টাকাটা আমি কারো কাছে বিক্রি করতে পারবো না। কিয়ামত হওয়ার পরে তার কিছু থাকবে না, তাহলে আমি আগেই দুধটা ধুয়ে নি। তার মানে ওদের তওবা নামক জিনিসটা আগে উঠে চলে গেছে। নাউযুবিল্লাহ। এবার আপনাদের তওবা করতে হবে। মৃত্যু আসার পূর্বে, কিয়ামত আসার পূর্বে, কিয়ামতের সর্বশেষ সূর্য উদয়ের আগে আমাদেরকে তওবা করতে হবে। এটাই হলো কিয়ামত। কিয়ামতের ভয়াবহতা আরো কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলতেছেন যে ইয়াউমা তাযহারু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ইযা সামাউ শাক্কাত ইযা সামাউ ফাতারাত ইযা শামসু কুওয়ারাত। আয়াতগুলো পড়ে দেখবেন কিয়ামতের কত ভয়াবহ। সেই দিন সূর্য আলোহীন হয়ে যাবে, আকাশ ফেটে চুরমার হয়ে যাবে। ইযা সামাউ ফাতারা ইযা সামাউ শাক্কা, ফেটে চুরমার হয়ে যাবে, আকাশগুলো চৌচির হয়ে যাবে। আকাশ যে কত বড়! আপনারা মিল্কি ওয়ে, কি ওটা গ্যালাক্সি না? গ্যালাক্সির কথা শুনেছেন, পৃথিবীর কথা শুনেছেন, সূর্যের কথা শুনেছেন, আরো অনেক 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 গ্রহের কথা শুনেছেন। এই যত যা কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে তার সবই হচ্ছে প্রথম আসমানের নিচে। আমরা জানি না দ্বিতীয় আসমানে কি আছে। কিন্তু সেই দিন চুরমার হয়ে যাবে, ফেটে চুরমার হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে। আবার সাগর আছে না, সাগরে আগুন ধরে যাবে। কেন জানে?
এই দুইটা পদার্থ কি আছে পানির মধ্যে? নাইট্রোজেন আর অক্সিজেন না? অক্সিজেন নাইট্রোজেন দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। আলাদা আলাদা হয়ে গেলে এখনো আগুন ধরবে, তখনও আগুন ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটাকে আলাদা আলাদা করে দিবেন, সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে। আর ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলো ফেটে চুরমার হয়ে যাবে, মানুষগুলো উঠবে, দৌড়াতে থাকবে, পিছনে আগুন, তারা পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দৌড়াতে থাকবে। আল্লাহ, এটা হলো সর্বশেষ কথা। فإذا نفخ في الصور نفخة واحدة ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। তারা আল্লাহর মর্যাদা দিতে জানে নাই, তারা আল্লাহকে চিনে নাই যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা উচিত। হে আমার বান্দারা, হে মানুষ, তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই আসমানকে এক হাতে মুষ্টিবদ্ধ করে নেবেন, এই জমিনকে এক হাতে মুষ্টিবদ্ধ করে নেবেন। মুষ্টিবদ্ধ করে নেওয়ার পরে সেই দিন হুঙ্কার ছেড়ে বলবেন, আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির, কোথায় প্রতাপশালীরা, কোথায় টাকাওয়ালা, কোথায় বাচ্চারা, কোথায় রাজা বাচ্চা, কে কোথায় কোথায় আছে আজকে? আনাল জব্বার, আমি হলাম প্রতাপশালী। আনাল মালিক, আমি হলাম একচ্ছত্র মালিক। এই দিনের মালিক অন্য কেউ নয়। এই জন্য আমি একদিন সালাতে ছিলাম, সালাতে ইব্রাহিম, সরদ বিন ইব্রাহিম আশ-শুরাইমনি পড়ছিলেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন যখন পড়লেন তখন উনি কেঁদে ফেললেন। কিয়ামতের দিনের মালিক কে? বলেন তো জোরে, কে? অন্য কারো ভাগ আছে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়ালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে আল্লাহ একাই মালিক হবে, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ নিজেই বলছেন, কেউ কথা বলতে পারবে না। এই প্রতাপশালী শাসকরা, টাকাওয়ালারা, রাজারা, বাচ্চারা কোথায়? পুরো পৃথিবী, এই আসমান, এই জমিন হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নিয়ে, ভাস করে নিয়ে সেই দিন বলবেন, কোথায় তোরা, এদিকে আয়। সেদিন আপনি কি করবেন? কারো হাতে মালিকানা নেই, কারো মালিকানার ভাগ নেই। একমাত্র মালিক হবেন কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন মালিক হবেন। সুতরাং কিয়ামতের এই ভয়াবহ অবস্থা আপনাকে কি একটু স্মরণ করাই না যে আমাকে মসজিদে যেতে হবে? কিয়ামতের এই ভয়াবহ অবস্থা আপনাকে একটু স্মরণ করে দেয় না যে আমার এই সুদ ছাড়া উচিত? কিয়ামতের এই ভয়াবহ অবস্থা আপনাকে একটু স্মরণ করে দেয় না যে আমার এই ঘুষ ছাড়া উচিত? একটু মনে করে দেয় না যে আমার বেহায়াপনার নোংরামি ছাড়া উচিত? আপনাকে একটু মনে করে দেয় না এই অর্থ সম্পদ আমাকে সেই দিন নাজাত দিবেন? আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, এটা কি মনে করে দেয় না? এই সম্পদ, অর্থ নিয়ে আপনি দুনিয়ার ইজ্জত সম্মান নিয়ে আপনি পড়ে আছেন, মনে করছেন এটাই আমার সর্বশেষ, এটাই আমার সবকিছু। কেউ আপনাকে ছাড় দিবে না। একদিন ছোট্ট কথা বলে শেষ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবর পাড়ে গেছেন। এই শোনেন মজার কথা, গিয়ে বলছেন, এই ইয়া আহলাল কবর, ইয়া আহলাল কবর মা ইনদাকুমুল খবর, তোমাদের কাছে কি খবর? এই কবরবাসীরা, তোমাদের কাছে কোনো খবর আছে? ওনার সাথে সঙ্গী সাথী আছেন, উনি খলিফা, প্রেসিডেন্ট, উনি গেছেন কবর পাড়ে গিয়ে এভাবে আজগবি কবরের সামনে ওয়াজ করতেছে। এই কবরবাসী, তোমরা জানো তোমাদের কি খবর? আমরা জানি তোমাদের খবর। তোমরা কি জানবা? আমরা জানি। তোমরা কি জানো?
ইল্লা বুয়ুতাকুম ইল্লা আমওয়ালাকুম ক্বাদ কুসিমাত, তোমাদের টাকা পয়সা সব ভাগ হয়ে গেছে। এই মৃত ব্যক্তির জন্য আপনারা কি টাকা একটা রাখেন? টাকাগুলো কার ছিল? মৃত ব্যক্তির। 1 কোটি টাকা রেখে গেছে, একটা টাকাও রাখে না। ওয়া ইন্না বুয়ুতাকুম ক্বাদ সাকানাত, তোমার বাড়ি ঘর সব ভাগ ভাগ হয়ে গেছে। তোমার কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ শ্বশুর, কেউ শাশুড়ি ইত্যাদি এসে সব ভাগ করে নিয়ে চলে গেছে। ওয়া ইন্না যাওজাতুকুম ক্বাদ যুওবিজা, আত্মীয়স্বজন সব আলাদা আলাদা ধরে নিয়েছে। এই বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কান্নাকাটি করলেন। আপনারা সম্পদ নিয়ে এখনো পড়ে আছেন। আপনারা আপনাদের সম্পদগুলো ভালো কাজে, কল্যাণকর কাজে, এই মাদ্রাসায় আসা উচিত, মসজিদে যাওয়া উচিত, এতিমখানায় যাওয়া উচিত। যারা অসহায়, দরিদ্র, খেতে পায় না ভালোভাবে, ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাদের জন্য খরচ করা উচিত। আজকে মরে যাবেন তো শেষ, আগামীকাল হাসপাতাল যাবেন তো সব টাকা পয়সা খরচ করে সব শেষ করে দেবে, কিছু রাখবেন আপনার জন্য। আপনি ক্যান্সারে মারা যাচ্ছেন, তাও খরচ হবে, সব খরচ হওয়ার পরে আপনি মারা যাবেন। আর আপনার টাকা না থাকলেও আপনার চিকিৎসা হতো, অথবা কোনোভাবে আপনি মারা যেতেন। সুতরাং আমি ভিন্নভাবে দুইটা কথা বলবো যে এই মাদ্রাসা আপনাদের আন্তরিক সহযোগিতায়, আপনাদের আন্তরিকতায়, আপনাদের উপস্থাপনায়, আপনাদের একবারে সশরীর উপস্থিতি আপনাদের সন্তান দ্বারা প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। এই হোসেনপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসা আজকে এই বিশাল আয়োজিত ইসলামী মহাসম্মেলনে যারা যেখানে মা বোনেরা সহ উপস্থিত হয়েছেন, আল্লাহর হস্তে আপনাদের অল্প সময় নিয়ে প্রধান আলোচক মহোদয়কে ডক্টর মুজাফফর বিন মুহসিন উনি হাজির হয়েছেন। আমি ওনাকে দিয়ে চলে যাব। আল্লাহর হস্তে আপনারা কি রাগ করলেন না খুশি হলেন? সত্যি খুশি হলেন নাকি আমার কথা বলার কাছে খুশি হয়েছে? তৈব, যাই হোক, আপনারা আল্লাহর জন্য, আমার জন্য না, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে এখানে এসে যদি বলতে পারেন আমি তার নাম বলবো, আর একজন উৎসাহিত হবে। এটা যদি হয় তাহলে খুবই ভালো, যদি না হয় কিন্তু কি এটা আল্লাহ বলতেছেন যে তুমি যদি প্রকাশ্যে দান করো তাহলে ফানিমাহি ওয়া ইন তুখফুহা, আর যদি গোপনে দান করো সেটাও ভালো, ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমাদের জন্য ভালো। ওয়া ইন তুখফুহা তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমাদের জন্য ভালো। কেউ যদি এসে আল্লাহর বান্দা বলেন যে আমি 50,000 টাকা দেব, তাহলে ওয়েলকাম, আহলান ওয়া সাহলান বিকুম। আর যদি মনে করেন যে না আমি 50 টাকা দেব, তাতেও মাদ্রাসা খুশি, মাদ্রাসা সচল, মাদ্রাসায় গরিব ফকির মিসকিন সহ এতিম অনেকে এখানে লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে। আপনাদের তাদের একটা ছোটখাটো হলেও একটা পারফরমেন্স আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ। পারফরমেন্সটা ভবিষ্যতে আপনাদের উপস্থাপনায় আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। সুন্দরের কোনো সীমা নেই, শেষ নেই ইনশাআল্লাহ। যারা যেখানে যে অবস্থায় আছেন, যদি আপনারা এখানে এসে দিতে চান তাহলে দেন, অথবা আপনাদের কাছে রুমাল যাবে, রুমালগুলো দিয়ে আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কিভাবে প্রস্তুতি আপনাদের সুলাইমান ভাই? হ্যাঁ, আপনারা কিভাবে দিতে চান চলে আসুন, আমরা কয়েকবারই সময় দেব, অল্প সময়। যদি আলোচনা শুনতে চান দ্রুত ছেড়ে দিই আমরা। বলেন আল্লাহর রাস্তায় কোন ভাইরা আছেন, কে কে কোন দিকে আছেন? হ্যাঁ, ব্যাগ আছে। কি ব্যাগ? ওই যে সাদা ব্যাগ দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গাতে, এদিকে থেকে কেউ নাই, কেউ দ্রুত মাঠে ছড়াই দেন, অনেক বড় মাঠ। এই তোমরা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাও, এক জায়গায় কেন? অনেক লাগবে তো, অনেক মানুষ না।